নমস্কার বন্ধুরা, গৃহিণী সিস্টার্সের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলায় টিফিনে বানাবো আলু পরোটা। তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এই পরোটাটা খেতে বাড়ির সবাই খুবই ভালোবাসে। তো চলে এলাম এই যে আমার রান্নাঘরে। দেখো, তো এখানে দেখো আটাটা আগে থেকেই মেখে রেখেছি। তো এর মধ্যে কি কি দিয়েছি একটু বলে দিচ্ছি তোমাদের। দিয়েছি সামান্য নুন, জোয়ান, একটু হাতে ভালো করে একটু ডলে নিয়েছি যাতে একটু সেন্টটা আসে, আর দিয়েছি ঘি। তো এই সব কিছু দিয়ে ভালো করে এই যে আটাটাকে দেখো মেখে রেখেছি। তো এটা ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। আলুগুলো প্রেসারে দুটো সিটি দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দেখো এই যে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর গোটা গোটা না থাকে। তো সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো দেখো কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এই যে দেখো এই যে ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি। তো এই মশলাটাও 2 চামচ দিয়ে দিলাম। তো দিয়ে দেব পরিমাণ মতন বিট নুন, সাদা নুন, ও শেষে দিয়ে দিলাম দেখো 2 চামচ বাটার। তো বাটারটা দেওয়ায় যেন এই পরোটার স্বাদটা মানে সত্যি অন্যরকম লাগে। খাওয়ার সময় একটু মানে বাটারের গন্ধটা আসে, ভালো লাগে। তো ধনে পাতাটা ছিল না বন্ধুরা, ধনে পাতাটা তোমাদের থাকলে তোমরা অবশ্যই দেবে। এবার ভালো করে মেখে নিলাম এই যে, যাতে আলুগুলো গোটা গোটা না থাকে। তো এইদিকে দেখো আটার লেচিগুলো করা হয়ে গেছে। তো লেচিগুলো একটু বড় বড় গোলা করতে হবে। তো এইভাবে দেখো হাতে করে ভালো করে একটু ছড়িয়ে নিতে হবে গোলাগুলো। তো লেচিগুলোর মধ্যে এই যে পুর দিয়ে দিচ্ছি চামচে করে, এবং মুখটা দেখো এরকম করে সুন্দর করে মুখটা পুরো বন্ধ করে দিতে হবে যাতে একটু ফাঁকা না থাকে, তাহলে কিন্তু বেলার সময় আলুর এই পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো সমস্ত লেচিতে পুর ঢোকানো হয়ে গেছে। এবার বেলার পালা। তো এই যে চাকি বেলুনি নিয়ে নিচেই বসেছি। তো নিচেই আমার একটু সুবিধা হয় করতে বসে বসে। তো এইভাবে দেখো আটা দিয়ে বেলে নিতে হবে। খুব একটা পাতলা হবে না, খুব একটা বড় করব না। তো এইভাবে দেখো সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিলাম। এই যে দেখো চাটু বসিয়ে দিয়েছি, দেখে নিলাম যে চাটুটা গরম হয়েছে কিনা। না, গরম হয়ে গেছে। এবার এই যে একটা একটা করে পরোটাগুলো করে নেব। তো একটু এই যে দু পিঠটি একটু ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো সামান্য এই যে ঘি একটু দিয়ে দেব। তো এক পিঠ দেখো হয়ে গেল। তো অপর পিঠও আর একটু ঘি দিয়ে দিলাম। গ্যাসটা একদম সিমে করে ভালো করে মানে ভাজতে হবে। তো দেখো কত সুন্দর পরোটাটা ফুলেছে। তো এইভাবেই সমস্তগুলো একটু করে নিচ্ছি। পরোটাগুলো একটু সময় লাগে কিন্তু দারুণ খেতে লাগে। আর এই সব খাবার তো রোজ রোজ করা যায় না, তাই একটু সময় নিয়েই করতে হয়। এই যে এই দেখো আমার সমস্ত আলু পরোটা হয়ে গেছে। তো হটপটে রেখে দিয়েছি, গরম থাকবে, কারণ কে কখন খাবে তো তার তো কোনো ঠিক নেই। ছুটকি বলেছে কালকে টিফিনে নেবে, আলু পরোটা হয়েছে আর টিফিনে নেবে না, সেটা তো হয় না। তো তোর জন্যও দুখানা রেখে দেব। তো এই যে বিশ্বাসবাবু চলে এসেছে, তার জন্য প্লেটে বেড়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা আচার দিয়ে এই পরোটাটা খেতে, পাঁচমিশালি যে আচারটা হয় টক ঝাল, তো সেটা দিয়ে দারুণ লাগে, কিন্তু আমার বাড়িতে ছিল না। তো একটু কাসুন্দি দিয়ে দিলাম। তো এবার চলো দেখি বিশ্বাসবাবু কি বলে খেয়ে। এই যে দিয়ে দিলাম, এই যে বিশ্বাসবাবু কাছ থেকে এসছে। তো এই যে গরম গরম আলু পরোটা দিয়ে দিলাম। তো আচারটা হলে ভালোই লাগতো, কিন্তু আচার তো নেই, তাই কাসুন্দি দিয়ে মানে ভালোই লাগছে। কেমন হয়েছে গো? অনেকক্ষণ বসে করতে হয়, কিন্তু খেতে দারুণ লাগে। কিন্তু এটা কি বলতো, একটু ধনে পাতাটা ছিল না, আমার ধনে পাতাটা দিলে পরে আরও একটা সেন্ট আসতো। তো বিশ্বাসবাবু এই যে ভালো হয়েছে তো? তো মেয়েদের তো আগেই দেওয়া হয়ে গেছে। তো এই যে বিশ্বাসবাবুকে দিয়েছি খেতে, তো বললো তো খুব ভালোই হয়েছে। তো এত কষ্ট করে করে তো ভালো হয়েছে, এটা শুনতে খুবই ভালো লাগে। তোমরাও বন্ধুরা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো, মানে খেতে খুবই ভালো লাগে। এটা শীতকালে বেশি ভালো লাগে, কড়াইশুঁটির কচুরি, এটা আলু পরোটা, এগুলো তোমার শীতকালে বেশি ভালো লাগে। কিন্তু এটা যদি একটু আচার হতো, পাঁচমিশালি আচারটা, আরও ভালো লাগতো। তো চলো বন্ধুরা, আমিও এরপরে একটা একটা খেয়ে দেখব। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।